নমস্কার সবাইকে। নন ফিকশনের আজকের এই পর্বে কিন্তু আমি রয়েছি আপনাদের সঙ্গে আরেকটা নতুন কাহিনী নিয়ে, এবং এই কাহিনীটি একই সঙ্গে ভারতীয় রাজনীতি এবং ভারতীয় সঙ্গীতকে কানেক্ট করবে, এবং সেটা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকেই আন্দাজ করে নিয়েছেন। 1984 সালের 31শে অক্টোবর ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এক অত্যন্ত কালো দুঃখজনক দিন। কারণটা আর কিছুই নয়, আপনারা সবাই জানেন ওই দিন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হয়েছিলেন উগ্রপন্থীদের হাতে, এবং সারা ভারত জুড়ে যে শোক ছড়িয়ে পড়েছিল সেই শোক কিন্তু ছুঁয়ে গেছিল সঙ্গীত মহলকেও। ইন্দিরা গান্ধী ওস্তাদ আমজাদ আলী খানের খুব বড় একজন ভক্ত ছিলেন, এবং আমজাদ আলী খানের অনেক কনসার্টে তিনি উপস্থিত থাকতেন এবং অনেকটা সময় উপস্থিত থেকে তার সঙ্গীতের একজন সমজদার শ্রোতা হিসাবে উপভোগ করতেন সেই সমস্ত কনসার্ট। এবং আমজাদ আলী খান ইন্দিরা গান্ধীর এই মৃত্যুতেও খুব শোকাহত হয়েছিলেন, এবং তিনি তার এই শোকটাকে রূপান্তরিত করার চেষ্টা করলেন এক শ্রদ্ধাকে, এবং তিনি তৈরি করলেন এক অসাধারণ রাগ। রাগটার নাম কি জানেন? এই রাগটা হলো প্রিয়দর্শিনী। এবং এই প্রিয়দর্শিনী নামটা আপনারা অনেকেই জানেন, ইন্দিরা গান্ধীর আরেক ডাক নাম ছিল, এবং সেই নামেই তিনি এই রাগটা তৈরি করলেন। এবং ঘটনাচক্রে 1991-তে যখন রাজীব গান্ধী মারা গেলেন, তখন কিন্তু ওস্তাদ আমজাদ আলী খান আরেকটা রাগ তৈরি করলেন। রাগটির নাম হচ্ছে কমলশ্রী। এই দুটো রাগ একই সঙ্গে ভারতীয় সঙ্গীতের এক অনবদ্য অসাধারণ সম্পদ, এবং বহন করছে এক দুঃখজনক অধ্যায়ের স্মৃতি শ্রদ্ধার্ঘ রূপে। তো আজকের এই এপিসোডে আমি আমার মতো করে শ্রদ্ধার্ঘ জানানোর চেষ্টা করলাম ভারতীয় রাজনীতির এই দুই বিখ্যাত মানুষকে, এবং একই সঙ্গে বিখ্যাত সুরস্রষ্টা আমজাদ আলী খানকে। কেমন লাগলো আজকের এই এপিসোড অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বগুলোতে। নমস্কার।